সুপ্রিয় দর্শক, আজ আমরা জাপানের SSW ভিসার কনস্ট্রাকশন সেক্টর, বিশেষ করে স্ক্যাফোল্ডিং কাজ নিয়ে সংক্ষেপে কথা বলবো। অনেকেই ভাবে জাপানে কাজ মানেই খুব কঠিন। আসলে জাপান কঠিন না, কিন্তু এলোমেলো গেলে পথটা কঠিন হয়ে যায়। স্ক্যাফোল্ডিং বলতে সহজভাবে বোঝালে জাপানের কনস্ট্রাকশন খাতে বিল্ডিংয়ের চারপাশে নিরাপদ কাঠামো তৈরি করার কাজ। এই কাজ দিয়েই SSW কনস্ট্রাকশন সেক্টরে যাত্রা শুরু হয়। এই কাজের ক্ষেত্রে শুরুতেই মাসিক আয় সাধারণত প্রায় 1,80,000 ইয়েন থেকে শুরু হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। SSW1 ভিসায় যেতে হলে আগে থেকে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। যেটা দরকার, ভাষা, স্কিল এবং ইন্টারভিউর জন্য সঠিক প্রস্তুতি। এই প্রস্তুতির জন্যই কাওয়াই গ্রুপ শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এই আবাসিক ট্রেনিংয়ের মূল কারণটা খুব সহজ। একজন শিক্ষার্থী যদি সব সময় এমন পরিবেশে থাকে যেখানে সবাই জাপানি ভাষায় কথা বলে, জাপানি নিয়ম মেনে চলে, তাহলে সে খুব দ্রুত ভাষা শিখে ফেলে। অন্যদিকে এই পরিবেশে না থাকলেও ভাষা শেখা সম্ভব, কিন্তু সেখানে সময় অনেক বেশি লাগে। এই বিষয়টা চিন্তা করেই কাওয়াই গ্রুপ শিক্ষার্থীদের জন্য এই আবাসিক ট্রেনিং ব্যবস্থা চালু করেছে। উদ্দেশ্য একটাই, শিক্ষার্থীকে মানসিকভাবে ও আচরণে পুরোপুরি জাপানি কাজের পরিবেশের জন্য প্রস্তুত করা। এই ট্রেনিংগুলো দেওয়া হয় জাপানি নেটিভ টিচারের তত্ত্বাবধানে, যাতে ভাষা, শৃঙ্খলা ও কাজের আচরণ সব কিছু একসাথে ঠিকভাবে গড়ে ওঠে। জাপানে গেলে শিক্ষার্থীকে প্রথমে কনস্ট্রাকশন সেক্টরে স্ক্যাফোল্ডিং কাজ করতে হবে। এই কাজ করে প্রায় 2 বছর অভিজ্ঞতা নেওয়ার পর সে চাইলে নিজের সেক্টরের পরিবর্তনের সুযোগও পেতে পারে। সংক্ষেপে বললে, সঠিক প্রস্তুতি আর সঠিক গাইড থাকলে SSW স্ক্যাফোল্ডিং হতে পারে একটি বাস্তব ও সম্মানজনক ক্যারিয়ার অপশন। আর হ্যাঁ, আপনি যদি জাপান নিয়ে এমন বাস্তব, পরিষ্কার ও প্রফেশনাল তথ্য নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও সবার আগে এখানেই পাবেন। থ্যাংক ইউ।